সবাইকে নমস্কার, খুলুমখা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং আশা করি আপনারা সবাই ভালোই রয়েছেন। তো আজ হোক বা কাল একটা সবথেকে চর্চিত বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যের, স্পেশালি যারা আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছে, যে পরীক্ষা গ্রহণ নিয়ে একদিকে দেশে ক্রমাগত এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় চলছে যে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্তকরণ যেতে হচ্ছে তাদের একদিনের পরের দিন মানে রেকর্ড ভাঙছে, প্রতিদিন ক্রমাগত বাড়ছে। সেন্ট্রাল বোর্ড, বিভিন্ন সেন্ট্রাল বোর্ড তাদের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে বোর্ড পরীক্ষা সেটা বাতিল করে দিয়েছে। ত্রিপুরাতে টেট পরীক্ষা বাতিল হয়েছে বা বিভিন্ন সরকারি চাকরির বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা সেগুলো বাতিল হয়েছে। আজ গতকাল স্কুল পরীক্ষা বাতিল হয়েছে, ক্লাস 3 to 9 এবং 11 সেটা আপাতত বাতিল করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষা সেগুলো বাতিল করা হয়েছে। তো আমার কাছে একটা প্রশ্ন, সেটা আমার মনের মধ্যে জাগছে যে সেন্ট্রাল হোক বা স্টেটেও যেরকম বিভিন্ন পরীক্ষা বাতিল করা হয়েছে, তো নিশ্চয়ই যাতে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিতে আসবে, পরীক্ষার্থীরা তারা যাতে করোনা সংক্রমিত না হয় সেই জন্যই তো বাতিল করা হয়েছে, এটাই তো। তো আমার একটা প্রশ্ন, যদি পরীক্ষা গ্রহণে এসে যাতে পরীক্ষার্থীরা সংক্রমিত না হয় করোনা ভাইরাসে, তার জন্য যদি টেট পরীক্ষা, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হয়, স্কুল পরীক্ষা বাতিল করা হয়, তাহলে বোর্ড পরীক্ষা দিতে যারা আসবে বা বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, বিশ্ববিদ্যালয়, সেগুলোর যে বিভিন্ন পরীক্ষা যারা দিতে আসবে, তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হবে না পরীক্ষায় বসলে? এটা লজিকটা কি? পরীক্ষায় বসলে কি শুধুই টেট পরীক্ষা যারা বসবে বা অন্যান্য প্রবেশিকা পরীক্ষা যারা বসবে, স্কুল শিক্ষায় বসবে তাদেরই করোনা হবে? আর যারা বোর্ড পরীক্ষায় বসবে, ইউনিভার্সিটিতে পরীক্ষায় বসবে, অফলাইন পরীক্ষা দেবে নিয়ম মাফিক, যেটা চিরাচরিত যেটা প্রথা, তাদের করোনা হবে না? এটা কোন লজিক? আসলে এটা আমি সারাদিন ধরে এটা ভাবছি যে লজিকটা কি এর পেছনে। I know there are many people engaged in the education system of our state who do belong from the different part of India. So there, for their easiness, I am presenting my words that as we are know that many exams like TET, any other competitive exams, school exams are being postponed in Tripura due to the COVID crisis. I am not against conducting any exam. I know exams are very important to everyone's life, but I have a question in my mind. I just want to know, as a citizen, I just want to know that in what circumstances all the respective authorities who are engaged in conducting exams like board exams, TBC board or any other university exams in Tripura, how they are getting assured that by sitting in board exams, any other university exams, the students will not get affected by the COVID? In what circumstances they are getting assured about this one? If they are postponing TET exams, those who are authority of those exams, TET exams, any other competitive exams, school exams, due to the COVID crisis, as there seems that if students sit on those exams, they may affected by the COVID. So how they are getting assured that by sitting in board exam, university exams, student will not get affected by the COVID? প্রত্যেকটা ছাত্রের জীবন পড়াশোনা করে পরীক্ষা দেয় যাতে এটা জীবনে উন্নতি করতে পারে, কিন্তু পরীক্ষায় বসে যদি সেই জীবনের প্রতি একটা ঝুঁকি থেকে যায়,
তাহলে সেই পরীক্ষা দিবার মানেটা কী রইল? পরীক্ষা দেওয়া হয় জীবন উন্নতি করার জন্যে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়া, এটা কি কেউ বলতে পারবে যে পরীক্ষা দিলে হচ্ছে তাদের করোনা এফেক্টেড হবে না? আর বোর্ড এক্সাম আমি যতটুকু জানি, আমরাও দিয়ে এসেছি, এক স্কুলের স্টুডেন্ট এক স্কুলে গিয়ে পরীক্ষা দেয় এবং একটা স্কুলে বিভিন্ন জায়গার স্টুডেন্টরা এসে পরীক্ষা দেয়, যেটা সাংঘাতিক ব্যাপার। ইউনিভার্সিটি এক্সাম অল ত্রিপুরার বিভিন্ন স্টেটের, আউট স্টেটেরও বিভিন্ন স্টুডেন্টরা এসে পরীক্ষা দেয়, পরীক্ষা শেষে তারা যার যে এরিয়াতে চলে যাবে, তো এটা স্প্রেডিংয়ের একটা চান্স থেকে যায়। আর যেহেতু সেন্ট্রাল বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পোস্টপোন করেছে, এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষা পোস্টপোন করা হয়েছে, তো ত্রিপুরা বোর্ড যদি আপাতত সেটা পোস্টপোন রাখে, আমার মনে হয় না ত্রিপুরা বোর্ড থেকে যারা পাস করবে তাদের কোথাও ভর্তি হতে কোনো প্রবলেম হবে। কারণ যেহেতু সেন্ট্রাল পোস্টপোন করে রেখেছে, সেহেতু সেন্ট্রাল বোর্ডের যারা স্টুডেন্ট তাদেরকে রেখে নিশ্চয়ই কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন ছাত্রছাত্রী ভর্তি স্টার্ট করে দেবে না। সবার কমপ্লিটটা হলেই ভর্তি নিয়োগটা স্টার্ট হবে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এবং এছাড়াও সেন্ট্রাল বাদে দেশের বিভিন্ন অন্যান্য বিভিন্ন রাজ্যের যে শিক্ষা পর্ষদ আছে, সেগুলো তাদের বোর্ড পরীক্ষা বাতিল করেছে। তো আমি পরীক্ষা গ্রহণের বিরুদ্ধে নই, যেহেতু আপনারা বিভিন্ন এক্সাম পোস্টপোন করছেন, তো সেহেতু এই পরীক্ষাগুলিও, যেমন বিভিন্ন ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি, ইকফা ইউনিভার্সিটি বা এমবিবি ইউনিভার্সিটি, এখন একটু আগে খবর পেলাম যে কোনো একটা ইউনিভার্সিটি সার্কুলার দিয়েছে, আমি ঠিক জানি না, যে এইবারের পরীক্ষাটা অফলাইন হয়ে যাক, আগামীবার থেকে সেটা অনলাইন হবে। আরে সিচুয়েশনটা তো এবারই সাংঘাতিক না, আগামীবার কী হবে না এটা তো সেই সময়টা নির্ভর করবে। তো আমি পরীক্ষার বিরুদ্ধে নই, আপনারা হয় পোস্টপোন করুন, না হলে কোনো বিকল্প পদ্ধতিতে সেটা নেবার প্রক্রিয়া চালু করুন, যাতে এবারই যাতে ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকিটা কমসে কম হয়। পড়াশোনা, পরীক্ষা এগুলো জীবনে উন্নতি করার জন্যে, কিন্তু জীবনকে বাজি রেখে পরীক্ষা দেওয়া, সেটা কোন লজিক আমি বুঝতে পারছি না। এবং যেহেতু টেট সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হয়েছে, সেন্ট্রাল বোর্ড বাতিল করেছে, স্কুল পরীক্ষা বাতিল করা হয়েছে কোভিড সিচুয়েশনের জন্য, কোভিড ক্রাইসিসের জন্য, তাহলে বোর্ড বা ইউনিভার্সিটি পরীক্ষাগুলো কোন লজিকে নেওয়া হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। বোর্ড ইউনিভার্সিটি পরীক্ষার্থীদের করোনা হবে না, এটা কোনো নিশ্চয়তা কেউ কি দিয়েছে আমি সেটা বুঝতে পারছি না। আপনারা জানলে নিশ্চয়ই জানান, আমি বাধিত হব। এবং যারা আধিকারিকরা হচ্ছে তাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এই সিচুয়েশনটাকে, যেহেতু অন্যান্য পরীক্ষা বাতিল করেছেন, সেহেতু এই বোর্ড আর ইউনিভার্সিটির পরীক্ষাটাও আপাতত স্থগিত রাখুন, না হলে বিকল্প পদ্ধতিতে যাতে ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি কমসে কম হয় সে পদ্ধতিতে পরীক্ষাগুলো নেবার প্রক্রিয়া শুরু করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা।